আসসালামু আলাইকুম। সততাস কুকিংয়ে সকলকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দারুণ মজার সরিষা ও পোস্ত বাটা দিয়ে ভিন্ন স্বাদের আলু সজনের তরকারি। প্রথমে একটি প্যান গরম করে 2 টেবিল চামচ সরিষার তেল গরম হয়ে এলে তার মধ্যে সজনে ডাঁটা দিয়ে দেব। একটু লালচে করে ভেজে তুলে নেব। মনে রাখবেন এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে। তারপরে আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার মধ্যে 1 চামচ কম কালো জিরে দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে নেব। তারপরে 1 চামচের একটু কম করে রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে তেলের সাথে কাঁচা গন্ধ চলে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এখানে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ টালা ছিল আমার কাছে, এজন্য এখানে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে কালো জিরের সাথে দিয়ে দেবেন। তারপরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে 2টো বড় সাইজের টমেটো কিউব করে কেটে এখানে দিয়ে দেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে বেটে রাখা 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ কম একটু সরিষা বাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, এখানে দিয়ে দেব। তারপরে 2টো আলু সিদ্ধ করে এভাবে একটু ভেঙে দিয়ে দেব। টমেটো এবং পোস্ত সরিষা বাটার সাথে ভালো করে একটু টেলে নেব, মিশিয়ে নেব। তারপরে 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে যখন ফুটে আসবে তখন উপর থেকে সজনে ডাঁটা ছড়িয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 15 মিনিট পরে দেখে নেব ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি সামান্য চিনি দিয়ে দেব আর 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে। তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সরিষা পোস্ত বাটা দিয়ে ভিন্ন স্বাদের আলু সজনের তরকারি।